ইউএসএ দেশটিতে মোট 50টি স্টেট রয়েছে। এই দেশটির কারেন্সি খুবই শক্তিশালী। এই দেশটিতে স্যালারি রেঞ্জ খুব বেশি। আপনি এখানে পার আওয়ার $20 থেকে শুরু করে $100 ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইউরোপ গিয়ে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করে নিজের জীবনকে ডেলে সাজাতে চান, কিন্তু তাদের মধ্যে অনেকেই এখনও জানেন না বাইডেন সরকার ইউএসএতে অনেক প্রকার ভিসা স্কিম চালু করেছে, যেগুলোর মাধ্যমে ইউএসএতে চলে যেতে পারবেন আপনি। তবে এর জন্য প্রয়োজন হবে আপনার একটি জব অফার লেটার। আপনি যদি ইউএসএতে জব নিয়ে যান তাহলে আপনি প্রতি মাসে 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া ইউএসএতে এমনও জব রয়েছে যে জবগুলোতে একজন ব্যক্তি প্রতি মাসে 20 থেকে 30 লক্ষ টাকাও ইনকাম করতে পারে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করে ওই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ও স্কিল এর উপর। গাইস, আপনি যদি 5ম শ্রেণী পাশ হন এবং আপনার যদি কোনো প্রকার এক্সপেরিয়েন্স না থাকে তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বর্তমানে ইউএসএতে 3 লক্ষেরও বেশি জব অ্যাভেলেবল রয়েছে। আপনার বয়স 18 থেকে 55 বছর হলে আপনি এই ভিসায় যেতে পারবেন। এই ভিসায় ইউএসএতে যেতে আপনার কোনো এজেন্টের প্রয়োজন নেই। আপনি ঘরে বসে নিজে নিজে ইউএসএর কোম্পানিগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাকে যদি কোনো কোম্পানি অর্থাৎ এমপ্লয়ার জব অফার লেটার দিয়ে দেয় তাহলে ওই এমপ্লয়ারই আপনার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে। চলুন এবার একটু ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করা যাক। শুরুতে যে ভিসাটি চলে আসে সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি ভিসা অর্থাৎ ইবি ক্যাটাগরি ভিসা। এক্ষেত্রে যেটি প্রথমে থাকে সেটি হলো EB1 ভিসা। EB1 ভিসায় EB1A, EB1B, EB1C ক্যাটাগরি রয়েছে। EB1A ভিসা হচ্ছে মূলত এক্সট্রা অর্ডিনারি ক্লাসের জন্য, অর্থাৎ আপনি যদি পিএইচডি অথবা স্কলার হয়ে থাকেন তাহলে এই ভিসা পাবেন। EB1B ভিসা হচ্ছে এক্সেপশনাল এডুকেটরদের জন্য, অর্থাৎ এক্সপেরিয়েন্স প্রফেসরদের জন্য এই ভিসা। EB1C ভিসা হচ্ছে ম্যানেজারদের জন্য। পরবর্তী যে ভিসাটির মাধ্যমে আপনি যেতে পারেন সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা। এই ভিসাটি 2 ভাগে বিভক্ত, F1, M1। F1 হচ্ছে কমন স্টুডেন্ট ভিসা, আর নন একাডেমিক ট্রেনিংয়ের ক্ষেত্রে M1 ভিসা ব্যবহৃত হয়। এরপর যে ভিসাটি রয়েছে সেটি হলো H1B ভিসা। এই ক্যাটাগরিটি মূলত এক্সপেরিয়েন্স ওয়ার্কারদের জন্য, অর্থাৎ আপনি স্কিল্ড ওয়ার্কার হলে এই ভিসায় ইউএসএতে যেতে পারবেন। আপনি যদি সেলিব্রিটি হয়ে থাকেন তাহলে O1 ক্যাটাগরি ভিসায় আমেরিকা যেতে পারবেন। আপনি যদি ইন্টার্নশিপ করতে চান অথবা সোশ্যাল ওয়ার্ক অর শর্ট টার্ম কোর্স করতে চান তাহলে যে ক্যাটাগরি ভিসায় যেতে পারবেন। আপনি যদি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে চান তাহলে F2A ভিসার মাধ্যমে নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি ইনভেস্টমেন্ট ভিসায় যেতে চান তাহলে EB5 ভিসা আপনার জন্য উন্মুক্ত। গাইস, আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে ইউএসএ যেতে চান তাহলে প্রথমে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রয়োজন হবে ইউরোপাস স্টাইলে সিভি ও কভার লেটার। আপনি যদি কিওয়ার্ড ফ্রেন্ডলি সিভি ও কভার লেটার বানাতে চান তাহলে পিন কমেন্টে দেয়া লিঙ্কে যোগাযোগ করুন। মনে রাখবেন আপনার সিভি যদি কিওয়ার্ড ফ্রেন্ডলি না হয় তাহলে আপনি শুরুতেই রিজেক্ট হয়ে যাবেন। গাইস, ইউএসএতে বর্তমানে হাউসকিপার, ক্লিনার, ফুড বেকার, প্লাম্বার, ইঞ্জিনিয়ার, নার্স, ফার্ম ওয়ার্কার, ডেলিভারি বয়, ওয়েটার, রুম অ্যাটেন্ডেন্ট ইত্যাদি জবগুলো অ্যাভেলেবল রয়েছে। স্ক্রিনে প্রদত্ত যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে প্রবেশ করে আপনার সুইটেবল জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে
তাদের ইমেল নিয়ে ইমেল বরাবর সিবি ও কভার লেটার সেন্ড করে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু পূর্বে অনেকবার অ্যাপ্লাই প্রসেস বিস্তারিত দেখানো হয়েছে, সো যাদের প্রয়োজন হবে তারা পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।